বর্তমান অনেক প্রবাসী মানে আটক হচ্ছেন এবং কি জেলে যাচ্ছেন। তো অনেক ফ্যামিলির থেকে আমার কাছে কমেন্ট আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আসলে জেলখানায় নেওয়ার পরে কি তাদেরকে মারধর করা হয় কিনা, এরপরে ঠিকমতো খাবার দেওয়া হয় কিনা, এবং কি জেলখানার থেকে টেলিফোন করা যায় কিনা, এরপরে হচ্ছে যাদের সাজা বেশি হয় তাদেরকে শিকল পরিয়ে রাখা হয় কিনা। তো আমি আসছি আজকে আপনাদের সঙ্গে, যেহেতু আমার নিজের অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রবাস থেকে আমি চলে এলাম বিডি ব্লগ থেকে। তো অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে মানে আটক হওয়ার পর জেলখানায় নেওয়ার পর তাদেরকে মারধর করা হয় কিনা, এরপরে হচ্ছে ঠিকমতো খাবার দেওয়া হয় কিনা, এরপরে হচ্ছে জেলখানায় টেলিফোন আছে কিনা, এরপরে হচ্ছে যাদের সাজা বেশি হয় তাদের কি শিকল পরে রাখা হয় কিনা। এটা আসলেও মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে হচ্ছে গোসল ঠিকমতো করা যায় কিনা, 3 বেলা ঠিকমতো খাবার দেওয়া হয় কিনা। তো আমি আপনাদের সাথে আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে এই জেলখানায় কি কি সুবিধা পাওয়া যায় এবং কি যে আসলেও কি মারধর করা হয় কিনা। সত্যি কথা বলতে জেলখানায় কোনো মারধর করা হয় না। এরপরে হচ্ছে খাবার 3 বেলা ঠিকমতো দেয়, সেটা কম হলেও আপনার 3 বেলা কিন্তু সঠিক মতো খাবার দেওয়া হয় এবং কি সঠিক টাইমে দেওয়া হয়। যেমন ধরেন সকালবেলা আপনাকে 1 কাপ চা দিবে, 2টা রুটি দিবে, 2টা রুটি দিবে, চা আর রুটি, আর 1 বোতল পানি দেওয়া হয়। এরপরে হচ্ছে দুপুরে আপনার ওই দেশের মানে বিরিয়ানির মতোই আর কি, তো ওগুলা দেওয়া হয়। আসলে একটা কথা কি, জেলখানা তো জেলখানাই, তাই না? তো জেলখানার তো আর বাড়ির মতো হবে না। তো একটা প্লেটে দেখা গেছে একটা প্লেটে 6 জন থেকে 5 জন করে মানে করা হয় যে 6 জন মিলে খাবে। তো এরকম দেখা গেছে যে হয়তো পেট না ভরলেও কোনো রকম চলে যায়। এরপরে হচ্ছে ঠিক সন্ধ্যার সময় মানে রাতের খাবারটা সেম, আপনাকে হয়তো একটা ডিম দিবে, না হয় 1 কাপ চা দিবে, না হয় 2টা রুটি দিবে। তো এই হলো কন্টিনিউ 3 বেলা খাবার আপনি পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার যে জেলখানায় আপনার টেলিফোন আছে, আপনি ওখানে আপনি কার্ড সংগ্রহ করে, দেখা গেছে যে আপনার কাছে যদি রিয়েল থাকে তাহলে রিয়েল দিয়ে আপনাকে কার্ড ক্রয় করতে হবে, মানে কিনতে হবে। কার্ড কিনে আপনি ওই কার্ড ইউজ করে আপনি বাংলাদেশে যে কোনো, বাংলাদেশ না, আপনি যে কোনো দেশে আপনি কথা বলতে পারবেন ওখান থেকে। তো সেটারও মানে সুবিধা আছে। এরপর হচ্ছে যারা মানে বেশি দিন সাজাপ্রাপ্ত, আসলে একসাথেই রাখা হয়। দেখা গেছে যাদের বেশি সাজাপ্রাপ্ত হয়েছে 2 বছর, 5 বছর, 10 বছর, তারাও কিন্তু নর্মালি আপনাদের সাথেই থাকে। এবং কি তারা থাকলে হয়তো দেখা গেছে যে তাদের পাওয়ারটা একটু বেশি থাকে, তারা ওইখানে মানে মাতব্বরি করে যে আপনাদের খাবার টাবার আসলে এগুলা তারা ভাগ বটন করে দেয়। এরা মানে ভিআইপি ধরতে গেলে চলে। তো তারা মানে ভালোই আছে এবং কি তারা মানে সবাইকে, আমার দেখা মতে মানে ইয়ামিনি ছাড়া পাকিস্তানি, আমি যেই জেলে ছিলাম সেই জেলে কিন্তু পাকিস্তানি ছিল। তো পাকিস্তানিরা কিন্তু দেখা গেছে বাঙালিদের প্রতি অনেকটা মানে টান থাকে তাদের। দেখা গেছে তাদের খাবারটা মানে সুন্দরভাবে বন্টন করে দেয়। আবার আমি কয়েকটা ছেলে গেছি, তো একটা ছেলে দেখলাম যে ইয়ামিনিরা মানে করে, ওদের মানে ওদের লোক দেখলে ওদেরকে একটু বেশি বেশি দেয়। তো এরকমও হয়। তো যাই হোক, তারপরেও মানে এতটা খারাপ না। আর সৌদি আরব জেল আমি মনে করি যে অনেকটা ভালো। তো মারধর করা হয় না। এরপরে হচ্ছে খুব সুন্দর ডিসিপ্লিন। তো অ্যাকচুয়ালি আসলে যারা অনেকেই মন্তব্য করে আসলে এগুলো ঠিক না, না জেনে
মন্তব্য করা ঠিক না। আবার অনেকেই আছে মানে বেশি রকম মানে যেটার পাচ্ছি যে বেশি রকম কমেন্ট আসে বা মেসেজ আসে যে আমার আব্বুকে বা আমার চাচাকে বা আমার ফ্যামিলির কাউকে পুলিশে ধরছে, তার কোনো খোঁজ পাচ্ছি না। দেখেন আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় থাকে। তারপর হচ্ছে জেলে আসলে আপনাদের টেলিফোন আছে, আপনাদের ফ্যামিলিকে মানে দুশ্চিন্তায় থেকে আপনারা মুক্তি দেওয়ার জন্য অবশ্যই টেলিফোন করা দরকার আমি মনে করি। আরেকটা বিষয় হলো যে গোসল করা যায় কিনা, আসলে গোসল করে অনেকেই করে না। তো পরিস্থিতি তেমন একটা ভালো না, আমি এত বেশি বললাম না। তো যদি মানে যতটুকু বললাম আপনারা বুঝে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।